হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে, এতদিন ভিডিও দিতে পারিনি একটা প্রবলেম, কারণ হচ্ছে ওখানে প্রচণ্ড ওয়াইফাই বা নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম, তাই দিতে পারিনি। তো এটা হচ্ছে গঙ্গারামপুরের ভিডিও, মানে আমার ননদের বাড়ির ভিডিও। তো বেশি ভিডিও করতে পারিনি, এইটুকুই ঠাকুর ঘরটা করেছিলাম, তুলেছিলাম। তাও আমি তুলিনি, বর তুলেছিলাম, কারণ সেদিন হচ্ছে ননদের বাড়িতে পুজো ছিল। তো এখানে তো সবাই আমরা সবজি কাটতে বসে গেছি, যে ইয়ে করি। তো সবাই মিলে হাতে করছি। আমি গিয়েছিলাম লেটে, সব কাজ হয়ে গেছিলো, সব রান্নাবান্না হয়ে গেছিলো, তারপরেই আমি গিয়েছিলাম। তো দেখো প্রায় কিন্তু অনেক পদের রান্না হয়ে গেছে, যত ভোগের রান্না থাকে সবই কমপ্লিট। আমি যখন যাই তখন দেখো, এটা আমি ভিডিওটা করিনি, বর করে ছিল ভিডিওটা। তো এখানে মনে হয় ফুলকপির তরকারি বা কিছু একটা এরকম টাইপেরই রান্না হচ্ছিল। তো তারপরের থেকে আর ভিডিও করিনি। তারপরে ডাইরেক্ট হচ্ছে তারপরের দিন বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আসার পরে এটা ভিডিও। তারপরে তো মেলায় গেলাম, ছেলে দেখো উঠলো হচ্ছে এখানে। মনে তো একটুকু ভয় নেই। আমি তো ভাবছিলাম মনে হয় এখানে যখন উপরের দিকটা উঠবে তখন হয়তো ভয় পাবে, যে অতটা উঁচুতে উঠে গেছে হয়তো ভয়, কিন্তু দেখলাম যে না, মনে কোনো ভয় নেই। তারপরে ভাবলাম ঠিক আছে চলো তাহলে সবাই মিলে হচ্ছে ট্রেনে ওঠা যাক। তো তারপরে হচ্ছে সবাই মিলে ট্রেনে উঠলাম। গিয়েছিলাম মেলায় হচ্ছে আমি, ছেলে আর ওই দেওর, মানে ভাই গিয়েছিল, ভাই বলি। তো আমরা তিনজন মিলেই গেলাম মেলায়। বর তো ছিল না, বর এখানেই ছিল একটা পাশেই। তো কিন্তু আমরা তিনজন মিলে ঘুরে বেড়ালাম গোটা মেলায়। খাওয়া দাওয়া সেরকম করিনি, মেলার খাওয়ার আর কত ভালো হবে। আর আমার ইচ্ছা ছিল ব্রেক ড্যান্সে, না হলে নাগরদোলনাটা ওঠার, কিন্তু উঠতে পারিনি, কারণ ছেলেকে রাখবো কোথায়, সেজন্য আর ওঠা হয়নি। জানি না কি পছন্দ, আবার সুন্দর বাজেও। দেখো কিন্তু এইগুলা কেন যে কাজ করছে না বুঝতে পারছি না। কিনছি আমরা, এই যে পোকোবোরা কিনছে, এখন কি করছে দেখো, ওর মাথায় তো দুষ্টুমি ছাড়া কোনো কিছু নাই। মেলা থেকে সেরকম কোনো কিছু নেইনি, কারণ ঘোরা যাচ্ছিল না, কারণ প্রচণ্ড ভিড় ছিল। ভিডিও তো দেখলা, যেটুকুতে উঠেছিলাম সেটুকুতে ভিডিও করেছি, এর থেকে বেশি কিছু করিনি। আর সব থেকে বড়ো কথা কি বলো তো, আবার কেন জানি না গলাটা সমস্যা হচ্ছে, হয়তো একটু আইসক্রিম খেয়েছিলাম তার জন্যই নাকি, বুঝতে পারছি না। কয়েকটা দিন ধরে দেখতে পাচ্ছি আমার গলাটা সত্যিই প্রবলেম হচ্ছে, কিচ্ছু করার নেই। তো ছেলেকে পড়তে বসাবো, স্নান টান সব কমপ্লিট, ভাত খেলে দেখি ভাত খাওয়াবো, নাহলে পড়তে বসাতে হবে। কারণ কয়েকটা দিন খুব ঘুরলো, দাদার বাড়ি, পিসির বাড়ি, সবার বাড়িতে ঘুরে ঘুরে সব কিছু ভুলে গেছে হয়তো। এখন পড়তে বসাতে হবে। স্কুল স্টার্ট 8 তারিখ থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে, আবার সেই সকালবেলা যাওয়া আসা। আর আমাদের এখানে এত প্রচুর গরম পড়ে গেছে, এখানে মানুষ একটুখানি বাইরে বেরোলে বাড়িতে এসে এসি চালাচ্ছে, মানে এতটাই গরম পড়ে গেছে পরিমাণে। আজকে তাও একটু মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, মেঘ মেঘ করছে। তো এখন জানি না কি হবে। যাই হোক, এই মেলাটাতে, মানে আমি কালকে যে মেলাটাতে গিয়েছিলাম, এই মেলাটাতে না গেলে সত্যি খুব খারাপ লাগে। তো বাড়ি এসেছি, কালকে লাস্ট মেলা ছিল। মেলাটা হবে কিন্তু কীর্তনটা হয় না, বুঝলাম। তো সেই জন্য কীর্তনটার মধ্যে গেলে একটু মজা হয়, কীর্তনটা যাদের একটু পূজা দেওয়া যায় ঠাকুরকে। তো কালকে সব কিছু কমপ্লিট করে চলে এসেছি। এখন দেখা যাক কি করি। সবাইকে খেতে দেবো। রান্না হয়ে গেছে মোটামুটি, রান্না করলাম হচ্ছে বাঁধাকপির ঘন্ট করলাম, একটা ডালের বড়ি দিয়ে, আলু দিয়ে, সজনা ডাঁটা সব কিছু দিয়ে একটা ঝোল করলাম, কারণ এখন প্রচণ্ড গরম, এখন রিচ খাওয়ার খুব কষ্ট। তো সেটা একটা পাতলা করে ঝোল করেছি। তারপরে পাট শাক ভাজা, ব্যাস আর কিছু করিনি। যা করবো রাত্রে করব। আর কালকে রাত্রেবেলাও করলাম হচ্ছে ডাল আলু ভাজা। বাবা ডালটা নষ্ট হয়ে যাবে, ব্ল্যাক টিপ নিচ্ছে আর সমানে করছে। কালকে বাড়ি এসে আর ভিডিও করতে পারিনি, কারণ গোটা
ঘর গোছালাম, বিছানা চাদর পাল্টালাম, সব কিছু রেডি টেডি করতে করতে আমার সারাদিন লেগে গেছে। তারপরে ছেলেকে ঘুমাতে গিয়ে, ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে গিয়েছিলাম, আমি বুঝতে পারিনি। তারপরে গেলাম একটু বাইরে, সবার সাথে গল্প টল্প করে টোরে বাড়িতে এসেছি। তারপর সন্ধ্যাবেলায় চলে গেলাম মেলা থেকে এসে খাওয়া দাওয়া করেই ব্যাস শুয়ে পড়েছি। আর এতটা গরম না, গরমে আর কিচ্ছু ভালো লাগে না। মেলা থেকে তো কোনো কিছু খাবার খাইনি আমরা, শুধু মনে হয় একটা রোল আর একটা মোগলাই খাওয়া হয়েছিল, তাও আমরা 4 জন মিলে ভাগাভাগি করে খেয়েছি ওটা। ওইটুকু জিনিসগুলোকে ভাগাভাগি করে, মানে মেলার খাবার তো আর অত ভালো হয় না, কিন্তু মনটা চায় খাই তাই। তারপরে তো আমি তো ওগুলো কিচ্ছু খাইনি, আমি শুধু। আমি মেলা থেকে কি কিনেছি বলো? তুমি বলো। দেখিয়েছি বাবা। তো কী বলছে, সেই জন্য জাস্ট খাওয়ার ইচ্ছাটা মেটানোর জন্যে ওইটুকু খাবো। এগুলো প্রচণ্ড নোংরা পড়ে গিয়েছিলো, এগুলো সব পরিষ্কার করতে করতে আমার কালকে সারাদিন লেগে গেছে। আজকে তাও এখনও অনেক কিছু বাকি আছে। আলমারিটার অবস্থা তো আমার খুবই জঘন্য, শাড়ি মানে কত সুন্দর করে যে গুছাতে হবে একমাত্র আমি সেটাই বুঝি। অনেক কাজ আছে, ধীরে ধীরে সব করব। এখন একটু দেখি ভাত খাবো, ভাত টাত খেয়ে দিয়ে তারপরে যা করার করব। তো চলো দেখাচ্ছি কী কী রান্না করেছি। ততক্ষণে আমি একটু ভাতটা খেয়ে নিই, তারপরে দেখাবো যে আমি কী কী রান্না করেছি আজকে। সিম্পল রান্না গরমের মধ্যে, এটাই আমাদের বাড়িতে এই গোটা গরমের মধ্যে মানে এগুলাই হবে। কালকে যেরকম আজকে বর নিয়ে আসছে লাউ, শুক্তো করব লাউ দিয়ে কালকে, করলা টরলা সব কিছু দিয়ে, কারণ ওটা হচ্ছে সবার প্রিয় খাওয়ার এই গরমে। মাছ মাংসটা খুব কম হবে এই গরমে, আর মাংসটা হলেও দিনের বেলায় আমরা খাই না, চেষ্টা করি রাত্রেবেলাটাই খাওয়ার জন্য। হ্যালো, তো দেখো সারাদিন রান্নাবান্না করার পর এখন খেতে বসেছি। এত খিদা পেয়ে গেছিলো, থাকতে পারছিলাম না, মাথা ঘুরছিল, সকালবেলা থেকে কিছু খাইনি। ভাবলাম যে ঠিক আছে 12টা যখন বেজে গেছে তাহলে ভাতটা খেয়ে নিই, আর আমি একবেলায় ভাতটা খাই। তো চলো দেখাই কী কী রান্না করেছি পরে দেখাচ্ছি, কিন্তু কী কী দিয়ে ভাত খাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করছি। দেখো এখানে হচ্ছে ছাটি মাছের মাখা, তারপর লাউ দিয়ে ছাটি মাছ, আর ছেলের জন্য যে ঝোলটা করেছি মাছের ওটা দিয়ে ভাত খেয়ে নেবো আমি। দেখো এখন ছেলেকে খাওয়াচ্ছি, এই যে ফোন দেখছে আর খাচ্ছে। ফোন থেকে খেতে হয় সবাই বলো তো ওকে। যে জন্য ঝোল করেছি সুন্দর করে, মাছের ঝোল, পেটি মাছ নিয়েছি, খাচ্ছে। দেখো এখানে রান্না করলাম, এই যে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে ছাটি মাছের কি ঝাল, আমার অতটা ভালোবাসার জিনিস না। এটা হচ্ছে ছেলের জন্য ঝোল, তারপরে ছেলের জন্য ঝোলটা না পাতলা করেই করেছি, শুধু আলু। আর এখানে হচ্ছে এটা হচ্ছে লাউ চোচা ভাজা আর আলু। আর এখানে হচ্ছে ছাটি মাছ। থেকে রাখি, সব মোছা টোছা কমপ্লিট, গোটা টেবিল মোছা হয়ে গেল খাওয়ার পরে। এখন গিয়ে ছেলের বোতলটা ধুয়ে রাখি, কারণ হচ্ছে এখানে খেলা করছে। সারাদিন কি করবে বলো বেচারা। আমি দোকান থেকে এক্ষুনি চিনি এলো। চিনি আসলো, চিপস নাকি? আর পাশে তো কাজ হচ্ছে বাড়ি, তাই আমি ভিডিও কোনো এডিটিং করতে পারছি না, এত শব্দ হচ্ছে না ওই বাড়িটা থেকে, প্রচণ্ড শব্দ হচ্ছে। আর যে মেলা থেকে কালকে আরও একটা জিনিস কিনেছে, দেখাও, পরে দেখাও সবাইকে একটু। এই দেখুন, এটা হচ্ছে কিছু মাছ, বিমের মাছ কিনছি আজকে। আর দেখো কি ম্যাজিকের এই যে কালার, যে প্রত্যেকটা কালার মিলাতে হয়, ওগুলো তো কিনে নিয়ে একদম নষ্ট, তারপরে বাটির মধ্যে রেখে দিয়েছে।
কি করবে আমি জানি না। এটা কার বলতে পারছি না, মাসি শাশুড়ির আমার ইয়ে। কালকে তো সব বাড়ি থেকে এসে এগুলো গুছিয়েছি, সব কিছু পরিষ্কার করে টোরে অনেক টাইম লেগেছে। বিছানা চাদর পাল্টানো হয়েছে, ব্ল্যাঙ্কেট ছিল যত সব কিছু ঢুকানো হয়ে গেছে। আর এই ব্ল্যাঙ্কেটটা বাইরে রেখেছি, কারণ হচ্ছে এসি চললে আমার এই ব্ল্যাঙ্কেটটার প্রচণ্ড প্রয়োজন হয়, কারণ আমার এসিটা একটু প্রবলেম হয়, কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগে। আর আমার তো এখন একটা বছর ধরে এই গলাটার প্রবলেম হচ্ছে, গলাটার একটু সমস্যা আছে, তো একটুতেই গলা ব্যথা ধরে যায় ওই জন্য। আর এইদিকে ছেলেও এসি ছাড়া ঘুমাতে পারবে না, আর কয়েকদিন পরে ছেলের বাবাও পারবে না, কারণ স্কুল থেকে আসবেই, প্রচণ্ড রোদ গরম থেকে এসে যখন থাকতে পারে না তখন এসিতে থাকবে। এমনকি টেবিলেও ভাত খাবে না, ঘরের ভিতরে বসে ভাত খাবে, এতটা পরিমাণে গরম পড়ে আমাদের এখানে, তো পচা গরম। তো সেই জন্যই এই ব্ল্যাঙ্কেটটা আমি রেখে দিয়েছি, ঢোকাবো না। সব কিছু কমপ্লিট করে চলো। দেখো কে এসেছে আমাদের বাড়িতে, হঠাৎ করে চলে আসছে ওরা, ওদের ব্যাংকের কিছু কাজ ছিল, তো আমরা শুয়েছিলাম দুজন মিলে, মা ছেলে ঘুমাচ্ছিলাম, তার মাঝখানে চলে আসছে। পরে আমি শুনছি সব কিছু রান্না বান্না করাই ছিল, ভাত করেছি পরে, ওরা আসবে বলে। এটা জান ভাই না, আসার সাথে সাথেই আমাদের ঘরে সে বললো এখন কোনটা হাই করে দাও, এখন আমরা মাছ কি খাচ্ছি বসে বসে। কালকে যে মেলায় গিয়েছিলাম, মেলা থেকে নিয়ে আসছি হচ্ছে বাদাম, তো কী করবো, কেউ খাওয়ার নাই, তো আমরা দুজন বসে বসে খাচ্ছি। শুয়ে আছে, ফোন দিচ্ছে, শুয়ে বাদাম খাচ্ছে। এখন পড়তে বসাবো, বেজে গেছে মোটামুটি 3:30 বাজে। এখন যদি পড়তে না বসাই না, সন্ধ্যাবেলা বিকালবেলা একটু খেলে, আবার সন্ধ্যাবেলায় উঠতে চায় না, তো সেই জন্য তখন আর পড়তে বসতে চায় না। এখন যদি পড়িয়ে নিই তাহলে সুবিধা হয়। ওর বাবাও আসেনি এখনও স্কুল থেকে, আসুক, খেতে দেবো, খেতে দিয়ে পড়তে বসাবো। আর এই যে সেই বাদাম, এই বাদামের দামও বলে 50 টাকা শ। সেদিন 50 টাকার বাদাম নিয়ে আসছি। আগে আমরা এই 5 টাকার বাদাম পেতাম, এগুলো ছোটোবেলায় 2 টাকারই বাদাম কতখানি ছিল। তারপরে তো এখানে ম্যাগি করলাম সন্ধ্যাবেলার টিফিন। আর এটা হচ্ছে রাত্রে, শ্বশুরমশাই হচ্ছে রাত্রেবেলা রুটি খায়, ভাত খায় না, তো তার জন্য হচ্ছে গোলা রুটি আর হচ্ছে লাউয়ের ঘন্ট। এখানে বেশি গোলা রুটি করিনি, কারণ কেউ খায় না গোলা রুটি, 3টাই করেছিলাম। আর এখানে যা করলো আজকে, যা আসছে তো ওই রান্না করলো রাত্রেবেলা, ও করলো হচ্ছে আলু ডিম দিয়ে হচ্ছে ঝোল, আর আমি করলাম ভাত। আর এখানে সব দেখো জামা কাপড় জড়ো হয়ে গেছে, এগুলো কালকে কাছাকাছি করবো।